বাংলা আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ভেসে এসছে। আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে 60,000 টাকা, তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে সেটা অফিসিয়ালি ঘোষণা করলো স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া টোটাল 28 লক্ষ উপভোক্তার মধ্যে 16 লক্ষ উপভোক্তাকে টাকা কিন্তু প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। বাকি 12 লক্ষ উপভোক্তার যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি, তারা প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে পেতে শুরু করবে সে সম্পর্কেও কিন্তু অফিসিয়ালি ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে প্রথম কিস্তির টাকা যে সমস্ত উপভোক্তারা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে পেতে শুরু করবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 টাকা, এবং যারা প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত পায়নি তারা তাদের প্রথম কিস্তির 60,000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে পেতে শুরু করবে সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আবাস যোজনায় বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্যই অর্থ বরাদ্দ করছে বাংলার বাড়িতে। ইতিমধ্যে 16 লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। আমরা সবাই জানি যে 16 লক্ষ উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন। তালিকায় থাকা বাকি 12 লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন টোটাল 28 লক্ষ উপভোক্তার নাম লিস্ট ছিল, তার মধ্যে 16 লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং বাকি থাকা যে 12 লক্ষ উপভোক্তারা তারা তাদের প্রথম কিস্তির টাকাটা কিন্তু যেটা 60,000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, সেটা কিন্তু ঘোষণা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের প্রশাসনিক সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, 57 লক্ষ বাংলার বাড়ি আগেই আমরা করেছি গত 14 বছরে। কেন্দ্রীয় সরকার 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বরাদ্দ, তাই আমাদের টাকা থেকে 16 লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি। দেখতে পাচ্ছেন 16 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। বাকি অর্ধেক টাকা পেয়ে যাবেন ওই 16 লক্ষ মে মাসে পাবেন। দেখতে পাচ্ছেন যে সমস্ত 16 লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পেয়ে গেছে তাদের যে দ্বিতীয় কিস্তির যেটা বকেয়া রয়েছে 60,000 টাকা, সেই দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু মে মাসে পাবেন, অর্থাৎ সামনের মাসে। তো বুঝতেই পারলেন যে সমস্ত উপভোক্তারা 16 লক্ষ উপভোক্তারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছেন মে মাস থেকে, এবং যারা প্রথম কিস্তির টাকা এখনো পায়নি 12 লক্ষ উপভোক্তারা, ওই সমস্ত 12 লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকাটা কিন্তু পেতে শুরু করবে ডিসেম্বর থেকে। তারপরেই তার ঘোষণা দেখুন, 12 লক্ষকে ডিসেম্বরে দেব প্রথম পর্যায়ের টাকা, আর মেতে 2026 সালের দেব দ্বিতীয় পর্যায়ের টাকা। দেখতেই পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি তাদের সংখ্যা হচ্ছে 12 লক্ষ, এবং তাদেরকে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা তাদের ব্যাংকের পৌঁছে দেবে ডিসেম্বরের মধ্যে, এবং ওই 12 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দেবে কিন্তু 2026-এর মে মাসে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা হয়েছিল, আর 2024-এর লোকসভা ভোটের আগে মমতা জানিয়েছেন রাজ্যই আবাস প্রকল্পে টাকা দেবে। 2026 সালে ফের রাজ্যে বিধানসভা নির্বাচন, অনুমান ডিসেম্বর পেরোলেই ভোটের দামামা বাজবে। 2021-এও জানুয়ারিতে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাই বিরোধীদের অনুমান ভোট অঙ্কেই মমতার এই আবাস আশ্বাস। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের খোঁচা, 8-9 মাস বাকি নির্বাচনের, তার আগেই আবার এই মিথ্যা প্রতিশ্রুতি। এখানেও উনি শুধু কেন্দ্রের বঞ্চনা বলছেন, নিজে ব্যবস্থা নিচ্ছেন না, কারণ জানেন এখানেও ওর দলের লোকেরাই টাকা নিয়েছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আর বাস্তবের তফাৎ এখন সবাই জেনে গেছে। এই প্রকল্পের গত ডিসেম্বরে উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছিল, দুটো কিস্তিতে মোট 1,20,000 টাকা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে ঢুকিয়ে দিয়েছি। ঘাটালে বন্যা হয়েছিল, জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল, এছাড়াও তাদেরও ক্ষতিগ্রস্তদের কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে। মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত তাদেরও বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে নিয়ে
নেওয়া হবে। তার আশ্বাস, 28 লক্ষ সম্পূর্ণ করে দিচ্ছি, তারপরেও যদি কারোর বাকি থাকে পরে আবার করে দেবো। কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবে না। আবাসেও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে, নাম জড়িয়েছে একাংশ তৃণমূল নেতা কর্মীদের। মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন, এর জন্য বাংলার বাড়ির কাউকে 1 পয়সাও কিন্তু দিতে হবে না। এটা সম্পূর্ণ সরকারি খরচায় হয়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে FIR করবেন। দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে যদি কেউ আপনাকে কাটমানি স্বরূপ 1 পয়সাও চায়, সেক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর ঘোষণায় বা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আপনাকে কিন্তু স্থানীয় স্থানে গিয়ে FIR করতে হবে। তো দেখতে পাচ্ছেন আজকের রিপোর্টে যেটা চলে এসছে, 28 লক্ষ টোটাল উপভোক্তা রয়েছে, তার মধ্যে 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন মে মাসের মধ্যে, অর্থাৎ আগামী সামনের মাসগুলোতে। এবং যারা এখনো পর্যন্ত টাকা প্রথম কিস্তির টাকা পায়নি সে সমস্ত উপভোক্তার সংখ্যা হচ্ছে 12 লক্ষ। ওই 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে, এবং ওই 12 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দিতে শুরু করবে 2026-এর। সরকারি কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ UDIN দেওয়ার পদ্ধতি কিন্তু চালু করেছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এই UDIN নাম্বার, যেটা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর, সেটা কিন্তু প্রত্যেকটা উপভোক্তার কিন্তু থাকা দরকার, অবশ্যই ভাবে উচিত। না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু তারা পাচ্ছে না। এবার চলতি আবাস প্রকল্প, যেটা রাজ্যের নাম রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ, থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন। পরিষ্কার দেখতে পেলেন, যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের কাছে এই UDIN নম্বর, যেটা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর, কিন্তু অবশ্যই থাকতে হবে। না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটা তারা কিন্তু পাচ্ছে না। সরকারের নীতি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তার এই UDIN থাকতেই হবে, সেই মতো পদক্ষেপ করার নির্দেশ কিন্তু পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্ন শীর্ষ মহল। বিশেষজ্ঞদের একাংশ মনে করেছেন যে এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝুঁকি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে, তেমনই সরকারি প্রকল্পে টাকা বেহাত হওয়াটাও কিন্তু অনেকটা ঠেকানো যাবে। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়, তাই কিন্তু UDIN এর অধীনে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে UDIN থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় নথি পেয়ে যাবে কিন্তু রাজ্য সরকার। আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল যে 100% UDIN কার্যকর করতেই হবে। এই নম্বর ছাড়া ওই প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য কাউকেই গ্রাহ্য করা হবে না। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, UDIN নম্বর ছাড়া কোনোভাবেই কিন্তু দ্বিতীয় প্রকল্পের জন্য কাউকে গ্রাহ্য করা হবে না, অর্থাৎ টাকাটা কিন্তু আর্থিক সহায়তা যেটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা কিন্তু পাবে না। গত 19 এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে, আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া 12 লক্ষ উপভোক্তার মধ্যে 11,73,500 জনের UDIN হয়ে গিয়েছে। বাকি রয়েছে 26,500টি তৈরির কাজ। আধিকারিকদের একাংশ মনে করছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও কিন্তু এই ব্যবস্থা কার্যকর হবে। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছাচ্ছে কিনা তা খেয়াল রাখাই কিন্তু জরুরি ছিল। কারণ 100 দিনের কাজ, আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ ভুরি ভুরি কিন্তু উঠেছে। অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিল বলে সরব ছিলেন বিরোধীরাও। এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল। যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই, তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকে রাজ্যের এই পদক্ষেপও কিন্তু গুরুত্বপূর্ণ। আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য, সরকারি কোষাগারের উপরে বিপুল চাপের প্রেক্ষিতেও কিন্তু UDIN এর নীতি গুরুত্বপূর্ণ। কারণ 12 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ 7,200 কোটি মাথা পিছু কিন্তু 60,000 টাকা হিসেবে টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দিতে হবে। আবার তালিকাভুক্ত আরও 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই করেছে। তাতে আরও প্রায় 19,200 কোটি টাকা খরচ হতে হবে রাজ্য সরকারকে। এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার। এই অবস্থায় একটি টাকার অপচয়ও সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এক কর্তার কথায়, সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা কিন্তু শিল্পী উৎসাহ ছাড়া ইনসেন্টিভ প্রত্যাহার থেকে স্পষ্ট।
তার সমান্তরালে ইউডিআইএন এর পদ্ধতিও কিন্তু জরুরি ছিল। দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছে, তারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে অবশ্যই তাদেরকে কিন্তু ইউডিআইএন নম্বর নিতে হবে। এই ইউডিআইএন নম্বর কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে দেওয়া হবে, উপভোক্তারা নিজে থেকে কিছু করতে পারবে না। যেটা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর, এই নম্বর ছাড়া কোনোভাবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা পেতে পারবে না, সেটা পরিষ্কারভাবে রিপোর্টে জানিয়ে দিয়েছে। এবারে আমরা আসবো যে প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে এবং লিন্টন পর্যন্ত তারা বাড়ি তৈরি করে নিয়েছে, তাদের দ্বিতীয় কিস্তির যে আর্থিক সহায়তাটা যেটা 4,500 টাকাটা, সেটা কিন্তু ব্লক লেভেলে চলে এসছে। খুব তাড়াতাড়ি কিন্তু তাদের অ্যাকাউন্টে সেই টাকাটাও কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এবং পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে, সেক্ষেত্রে ওই সমস্ত উপভোক্তারা যারা তাদের পরিমাণ কিন্তু রয়েছে, ওই সমস্ত পিডব্লিউ এর লিস্টের নাম নথিভুক্তকরণ যারা উপভোক্তা রয়েছে, তাদেরকে কিন্তু টাকাটা দেওয়া হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে, যেটা আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।